খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে একাডেমির পর এবার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছে শিক্ষক সমিতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আপনি তো আছেন কুয়েট ক্যাম্পাসের সামনে, সেখানে এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে আমাদেরকে জানাবেন। ঘটনা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছিল এবং শিক্ষকদের উপর শিক্ষকদের মারধর করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার বিচারের দাবিতে 2 মাস পরে গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু করার কথা থাকলেও শিক্ষকরা কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষকদের গায়ে হাত তুলেছে তাদের বিচার এবং বিচার না করা পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন এমন ঘোষণা দিয়েছিল। আর গতকালকে থেকে কিন্তু শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম বন্ধের সাথে সাথে প্রশাসনিক যে কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ করে দিয়েছে। আজ 12টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিল যে এর মধ্যে যদি এই শিক্ষক লাঞ্ছিত করার ঘটনার বিচার না হয় তাহলে কিন্তু তারা একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ রাখবে। আমি প্রশাসনিক ভবনের সামনে কিন্তু উপরে শিক্ষকরা অবস্থান করছে এবং নিচে যদি আপনাকে যদি দেখায় যে আসলে শিক্ষার্থীদের যে আসলে শিক্ষক লাঞ্ছিত করার ঘটনা তাদেরও কাম্য নয়। কিছু শিক্ষার্থী কিন্তু তাদের স্বার্থ হাসিলের জন্য যে শিক্ষকদের লাঞ্ছিত করেছে তার বিচার কিন্তু এই সমস্ত শিক্ষার্থীরাও চায়, এমনটা জানিয়েছে। আরেকটি বিষয় শুধু আপনাকে জানিয়ে রাখি যে শিক্ষক সমিতির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই যে কুয়েট যে প্রশাসন রয়েছে এই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যে শিক্ষক লাঞ্ছিত ঘটনার বিচার দাবি করে যাচ্ছে কিন্তু তা করছে না। সে কারণে কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছেন অর্থাৎ এই যে কুয়েটের একাডেমি এবং প্রশাসনিক কার্যক্রম তারা কিন্তু আর ফিরতে চায় না বিচার না হওয়া পর্যন্ত। আরেকটি বিষয় যে কিছুক্ষণ আগে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। আজ এই যে দুপুর 12টায় যে ভিসির এই প্রশাসনিক কার্যালয়ের সামনে শিক্ষক এবং শিক্ষার্থীদের এক অংশের যে অবস্থান কর্মসূচি ঘটনায় কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে ঘন্টাখানেক আগে কুয়েটের যে ভিসি রয়েছেন তিনি কিন্তু এই ক্যাম্পাস ছেড়ে তিনি বলেছেন যে তার ঢাকায় অফিসিয়াল কাজ রয়েছে। সে কারণে কিন্তু সব মিলিয়ে বলা চলে যে কুয়েটের যে অচল অবস্থা সেই অচল অবস্থা কিন্তু কিছুতেই কাটছে না। আর যে পর্যন্ত এই শিক্ষক লাঞ্ছিত ঘটনার বিচার না হবে সে পর্যন্ত আর এই অচল অবস্থা কাটার কোনো সম্ভাবনা নেই। এই ছিল আমার কাছে সাজিয়া কুয়েট ক্যাম্পাস থেকে কুয়েটের সর্বশেষ পরিস্থিতি।